এই মুহূর্তে ভাঙড়ের প্রার্থী ঘোষণা করে উত্তাল পরিস্থিতি। ক্যানিং পূর্বে বিক্ষোভে ফেটে পড়েছেন শওকত মোল্লার অনুগামীরা। প্রার্থী হিসেবে বাহারুল ইসলামের নাম সামনে আসতেই তা মানতে নারাজ তারা। সরাসরি শওকত মোল্লার বাড়ির গেটের সামনে জড়ো হয়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। অনুগামীদের সাফ কথা, আমরা বাহারুল ইসলামকে চাই না, আমাদের প্রার্থী শওকত মোল্লাই হতে হবে ক্যানিং পূর্বে। গতকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখনও অব্যাহত, ফলে এলাকা জুড়ে বাড়ছে উত্তেজনা। একদিকে পরিস্থিতি নিয়ে সামনে এসেছে আরাবুল ইসলামের বিস্ফোরক মন্তব্য। তিনি কড়া ভাষায় কি জানিয়েছেন শোনাব আপনাদেরকে। আজকে আপনারা বলুন, যার জুতো দেখাচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে, আমি বলি সে জায়গায় যাবো? জুতো দেখাচ্ছে, মেয়েরা তাড়া করছে, চোর চোর চোর, তারপরেও পুলিশ ঘিরে সে চলে আসছে। সেরকম একজন ব্যক্তি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে। আর ভাঙড়ের মানুষ, আজকে তৃণমূল কংগ্রেসের মানুষরা তারা অবাক হয়ে যাচ্ছে যে আমরা কার পাল্লায় পড়লাম। আজ পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস কোনো মানুষের বিচার করেনি। কোনো একটা মানুষ বিপদে পড়েছে, কোনো বিচার করেনি। একটা মানুষ অসহায় হ্যান্ডিক্যাপ মানুষ, তার জমি জোর করে লিখে নেওয়া হয়েছে, বলেছে তোর টাকা দেবো, তুই আর লিখে দে। তারে ঘরে ফেলে মেরে থেঁতো করেছে, বলে টাকা চাইবি বল, প্রায় 1 কোটি টাকা। এরম দুর্নীতি 100টা আছে এখানে। আজকে ওয়েটল্যান্ড থেকে শুরু করে মুখ্যমন্ত্রী একবার ভাবলো না, বিধানসভায় দাঁড়িয়ে বলল যে ওয়েটল্যান্ড খাস জমিতে যারা করবে তাদের সব ভেঙে দাও। আর উনি ভাঙড়ের ব্যাপারে একবারও ভাবলেন না, ভাঙড় থেকে উনি টাকা পাচ্ছেন কি? এটা নিয়ে কাল থেকেই হচ্ছে। আপনারা সবাই জানেন যে এই দলে 2000, আমি পিছনের দিকে যাচ্ছি না, আমি 98 সালতে তৃণমূল করেছি, সেটা সবাই জানে, বাংলার মানুষ জানে। আমি 84 সালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম। যখন যাদবপুর লোকসভায় উনি দাঁড়ান, তখন থেকে আমি ওনার সাথেই আছি। তারপরে উনি নতুন দল করলেন, সেই দলে প্রথম থেকেই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠা আমার নেতৃত্বে হয়েছে। কেন? তখন এখানে কথা বলার মতন লোক ছিল না। যেমন সিপিএমের রাজ্জাক মোল্লা থেকে শুরু করে যারা দাপুটে নেতা, শুধু ওই রাজ্জাক মোল্লা নয়, এই রাজ্জাক মোল্লা যিনি মারা গেছেন, দুজনাই মারা গেছে, তানার দাপটে পোলেরাট 1-2 এই ভাঙড় এই অঞ্চলে কথা বলার কারোর ক্ষমতা ছিল না। তখন থেকে আমি লড়াই করেছি, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছি বারবার করে। একাধিকবার ভাঙড়ে অ্যাটাক হয়েছে আমার উপরে, আমি মার খেয়েছি, অনেকবার মার খেয়েছি এই দল করতে এসে। আমি অনেকগুলো কেস খেয়েছি। আজকে যেটা আমি একটা কেসের কপি তুলতে দিয়েছিলাম, 20টা কেস আমার নামে যেমন ওরা দেখিয়েছে পুলিশ। মানে আমার একটা কেসে ধরে আমার 7 থেকে 8টা কেস দিয়েছে। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনের পরে বিভিন্ন ক্ষেত্রে আমার যেকালে দল আমার কেস দিল, 6 মাস আমি জেল খাটলাম, তাহলে বহিষ্কার করার দরকার ছিল না। আর যদি বহিষ্কার করতো তাহলে আমার জেল দেওয়ার দরকার ছিল না। আমার আক্ষেপটা এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম ভাঙিয়ে লোকসভা নির্বাচনে 21 বার নির্বাচনী প্রচারে আমার নাম বলেছে যে এই তো আমি আরাবুলকে জেলে রেখে দিয়েছি। আমি তখন জেলে বসে বসে টিভিতে দেখছি যে 21 বার মমতা বন্দ্যোপাধ্যায় আমার নাম বলেছে। তার মানে আমাকে ভাঙিয়ে আর কি দেখাচ্ছে যে আমি আরাবুলকে অ্যারেস্ট করে রেখে দিয়েছি। এটা দেখাতে চাইছে, দেখিয়েছে, উনি দেখিয়েছেন। আমার এইসব ব্যাপারে আমি জেল থেকে বেরোলাম, আমি একদম সসম্মানে দলের কথা বলে, দলের নেত্রীর কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি বাড়ি আসলাম জেল থেকে। তারপরে পরপর আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে কোর্টে গেলাম যে আমার 2 মাস পরে যে আমি পঞ্চায়েত সমিতি যাতে যেতে পারি। কোর্ট সেইভাবে আমার ব্যবস্থা করলো সপ্তাহে 2 দিন যাওয়ার জন্য। আমি পঞ্চায়েত সমিতি যাওয়া শুরু করলাম। তারপরে আমি বারবার দলের সাথে যোগাযোগ করেছি, যে বহিষ্কার হওয়ার পরেও আমাকে বারবার বলা হয়েছে, আমি 3-3টে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছি, রাজ্যের সভাপতিকে দিয়েছি, আমি চিঠি দিয়েছি যে আমাকে দলে নেওয়া হোক, আমি একজন দলের সৈনিক হিসাবে আমি দলে কাজ করতে চাই, যদি আমি ভুল করে থাকি আমি দলের কাছে ক্ষমা চাইছি বলে আমি 3-3টে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছি। মুখ্যমন্ত্রী সেই চিঠি আমার মনে হয় যে তিনি তো দেখেননি, চিঠি নিয়ে ফেলে দিয়েছে, অথচ আমাকে বলা হয়েছে যে তুমি চিঠি দাও। তারপরেও যখন আমি দেখেছি যে আমি বহিষ্কার আছি, তাহলে আমার এই দলে ঘুরে আর লাভ নেই। আমি লাস্টের দিন রাজ্য অফিসে গিয়ে বক্সিতার সাথে দেখা করলাম। আমি বলি কী পরিস্থিতি, কী হতে পারে? ওনার নির্দেশেই সব চিঠিগুলো আমি দিয়েছি। তা উনি বললেন যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিধানসভার আগে আরাবুলকে দলে নেওয়া হবে না, বিধানসভার পরে ও চুপচাপ থাকুক, বিধানসভার পরে হবে।
এখন আমি মনের কাছে একটা প্রচণ্ড ধাক্কা খেলো যে দলটা করতে এসে 5 বার জেল কাটলাম, 3 বার বহিষ্কার, কোনো কারণ নেই। লাস্টে যে বহিষ্কারটা করলো কোনো কারণ নেই, একজন নেতার কথা শুনে প্রচুর টাকা দেনলেনের ব্যাপার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে ফুসফুস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে আমার উপরে 1 জানুয়ারি আমি দলের নির্দেশে পতাকা তুলি। আমি রাজ্য অফিসেও দেখেছেন আপনারা, আমি পতাকা তুলে তারপরে এসে আমি বিভিন্ন জায়গায় পতাকা তুলি। তারপরে আমার পাইকেনের ওখানে আমার পতাকা তুলছি, তোলা হয়ে গেছে, গাড়িতে উঠে গেছি। তারপরে পরপর ওসি দাঁড়িয়ে রয়েছে, ওসি পোলের হাটের সামনে। আমার পরপর 3-4খানা গাড়ি ভেঙে দেওয়া হলো, আমার উপরে অ্যাটাক হলো। কেস হচ্ছে কার নামে? আরাবুল ইসলাম 1 নম্বর আসামি, হাকিমুল ইসলাম 2 নম্বর আসামি। আমাদের গাড়ি ভাঙচুর, আমরা মার খেলাম, আমাদের নামে কেস। যাক, সে যাই হোক, আমরা পরবর্তীতে সেগুলো জামিন করেছি। 2 তারিখে আমি যথারীতি বিডিও অফিসে গিয়েছি। 2 তারিখে বিডিও অফিসে আমাদের উপরে অ্যাটাক করার জন্য 1 নম্বর থেকে লোক এনেছে শওকত মোল্লা, এনে আমাদের উপরে আক্রমণ হলো। আমি নিচে বসছিলাম, যেহেতু ঘর আমার ঘর অন্য একজন নিয়েছে বলে আমি নিচে প্রায় মাস 3 বসেছি। বিডিও সাহেবের যোগ্যতা নেই, অযোগ্য একজন বিডিও, তার কোনো ক্ষমতা নেই। যে সভাপতি কোথায় বসবে তার কোনো দায়িত্ব কিছু নেই। তাই যাই হোক, সেই সময় এইবারে মারপিট ওপর থেকে ছুটছে, একদম 2 তলায় উঠে গেছে, আমরা নিচে বসে আছি। সেই সব ছবি ক্যাশ করে নিয়ে, আমাদের একজন দালাল আছে বাংলার, যিনি কুলঙ্গার বলে আমরা মনে করি, সেই কুলঙ্গারের কাছে গেছে। সে একটা মোটা টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে আমাকে বহিষ্কার করল। কত টাকা নিয়েছে আপনারা ভাবতে পারবেন না, যে একটা লোকের বহিষ্কার করতে গেলে 1-2 কোটি টাকা লাগে। সে টাকা সেই ভদ্রলোক নিয়েছে, সেটা আমি যেদিন জয়েন করব তারপর সেই ভদ্রলোকের নাম বলবো। তিনি আমার কাছ থেকেও টাকা নিয়েছেন দলে ঢোকানোর জন্যে। সেই জন্যতে এই দলটা পুরো তোলাবাজ দল, পুরোটা নেতারা, টাকা ছাড়া কেউ কোনো নেতা চলে না। আজকে যিনি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে, এই দল টাকা না দিলে কোনো কারুর কাজ হবে না। আজ পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস কোনো মানুষের বিচার করেনি। কোনো একটা মানুষ বিপদে পড়েছে, কোনো বিচার করেনি। একটা মানুষ অসহায় হ্যান্ডিক্যাপ মানুষ, তার জমি জোর করে লিখে নেওয়া হয়েছে, বলেছে তোর টাকা দেবো, তুই আর লিখে দে। তারে ঘরে ফেলে মেরে থেঁতো করেছে, বলে টাকা চাইবি বল, প্রায় 1 কোটি টাকা। এরম দুর্নীতি 100টা আছে এখানে। এরকম সাধারণ মানুষের বারবার নির্মম অত্যাচার করে বারবার এখনো চলছে, এখনো নির্মম চলছে। সাঁকসার অঞ্চলের একটা ঘটনা বলি, যে সাঁকসার অঞ্চলে একজন মহিলা গরুর চাষ করে, সে অন্দাতে গরু আনে আর কুরবানির সময় বিক্রি করে। তার 14টা গরু, 12টা গরু, এক্ষুনি তার দাম 3.5 লাখ করে। টোটাল গরুটা নিয়ে সব বিক্রি করে নিয়েছে। আর তার সেই যে ঘরে গরু থাকতো টোটাল ভেঙে মিলিয়ে দিয়েছে। আর তার স্বামী, তার স্ত্রী, তার ছেলে সবাই ইনজোর্ড মানে কি কুপিয়েছে। থানা পর্যন্ত ডায়েরি নেয়নি তার এখনো। কোর্ট থেকে গত পরশুদার দিন কমপ্লেন করা হয়েছে 12 দিন পর। হা করে কাঁদছে, আমার বাড়ি এসে বলে মাথা দেখুন কি সেলাই। এই অবস্থা চলছে সারা ভাঙড় ক্যানিংয়ে, একজনারই নেতৃত্বে, যিনি এখানকার অবজারভার বলে দাবি করছেন। আজকে আপনারা বলুন, যার জুতো দেখাচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে, আমি বলি সে জায়গায় যাবো? জুতো দেখাচ্ছে, মেয়েরা তাড়া করছে, চোর চোর চোর, তারপরেও পুলিশ ঘিরে সে চলে আসছে। সেরকম একজন ব্যক্তি ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে। আর ভাঙড়ের মানুষ, আজকে তৃণমূল কংগ্রেসের মানুষরা, তারা অবাক হয়ে যাচ্ছে যে আমরা কার পাল্লায় পড়লাম। কিন্তু সাধারণ মানুষের তো আস্থা রয়েছে প্রশাসনের উপরে, কিন্তু প্রশাসন শাসক দলের যারা দায়িত্ব রয়েছে তাদের চাটুকারিতা করছে। একটা কথা বলি, প্রশাসনের কোনো আস্থা ভাঙড় ক্যানিংয়ের মানুষের নেই। আমরা দেখেছি যে, আমি তো বললাম আপনারা সাক্ষী, ওসিরা দাঁড়িয়ে রয়েছে আমাকে মারছে, তার কোনো বিচার নেই। আমার নামে কমপ্লেন হলো, আবার তারা কাউন্টার করলো, তাদের ডেকে এনে ইনজুরি রিপোর্ট করালো, করিয়ে আমার বিরুদ্ধে কেস, আমার ছেলে, আমার ভাই, আমার ফ্যামিলি, সবার কেস। পুলিশের প্রতি কি আস্থা থাকবে? কি বিচার হয়েছে মানুষ আজকে বলুন? যে বাংলায় কোনো মানুষ বিচার হচ্ছে, একটা খুন হলেও বিচার হয়? আজকে খুন করলো কে? জেল খাটছে আরাবুল ইসলাম।
ক্যানিং থেকে লোক এসে খুন করেছে, ক্যানিংয়ের প্রায় 25টা গাড়ি পুড়ে গেছে, সমস্ত গাড়ির টাকা আরাবুল ইসলাম দিয়েছে, সেই টাকাগুলোও পর্যন্ত খেয়ে নিয়েছে নেতারা। আমি থলেই করে নিয়ে টাকাগুলো দিয়ে এসেছি, গরিব মানুষের গাড়ি পুড়ে গেছে, সেই টাকা পর্যন্ত খেয়ে নিয়েছে নেতারা, তাদের কাছে টাকা পৌঁছুনি। হ্যাঁ, ভদ্রলোকের কাছে মানে ব্যাগে করে টাকা দিয়ে এসেছি, ভদ্রলোক টাকা খেয়ে নিয়েছে। আজকে উনি শুধু ভাঙড়ে এসছেন একটাই কারণ, তৃণমূল জিতুক উনি একবারও চান না। উনি চান এখানে তোলাবাজি, ভাঙড়ে প্রজেক্ট চলছে, বিভিন্ন এখন রাজারহাট ফাজারহাট সব বন্ধ হয়ে গেছে, এই জায়গাতে আজকে ওয়েটল্যান্ড থেকে শুরু করে মুখ্যমন্ত্রী একবার ভাবলো না, বিধানসভায় দাঁড়িয়ে বলল যে ওয়েটল্যান্ড খাস জমিতে যারা করবে তাদের সব ভেঙে দাও, আর উনি ভাঙড়ের ব্যাপারে একবারও ভাবলেন না। ভাঙড় থেকে উনি টাকা পাচ্ছেন কি?